নমস্কার বন্ধুরা, আমার নতুন পুরনো সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করতে চলেছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব একটি স্প্যানিশ অমলেটের রেসিপি। চলো দেখে নাও এই অমলেটটা বানানোর জন্য কি কি লাগছে। আমি প্রথমেই দুটো আলু এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এটা খুব একটা পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না। আসলে আলুটাকে তেলের মধ্যে যাতে সেদ্ধ হয়ে যায় সেটা দেখতে হবে। নিয়ে নিয়েছি একটু ক্যাপসিকাম কুচি, 2-3টে লঙ্কার কুচি। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে আলুটা ভাজার জন্য দিয়ে দেব। বন্ধুরা, যারা নতুন নতুন আজকে এই ব্লগ দেখছো তাদের বলবো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও আমার বন্ধু। কমেন্ট করে জানিও কীরকম লাগছে। আর যারা অলরেডি আমার পরিবারের সদস্য আছো তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাপোর্টেই আশা রাখছি একদিন অনেকটা এগিয়ে যাব। দেখো, আমার আলুটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ কুচিয়ে সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার বাকি উপকরণগুলো অর্থাৎ ক্যাপসিকাম কুচি আর লঙ্কা কুচিটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এমনি অমলেট তো অনেকেই খেয়েই থাকো, তবে একবার ট্রাই করে দেখতেই পারো এরকম অন্য ধরনের স্প্যানিশ অমলেট খেতে কীরকম লাগে। চলো, এখানে আমি 2টো ডিম নিয়ে নিলাম। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এবার এর ওপরে দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার আর একটু ম্যাগি মশলা। এবার সবকে একসঙ্গে সুন্দর করে গুলে নেওয়ার পর ভেজে রাখা উপকরণগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে পুরো মিশ্রণটা রেডি করে নিলাম। এবার একটা ফ্রাই প্যান নিয়ে আমি তাতে তেল দিয়ে দিলাম। এবার পুরো মিশ্রণটা তেলের মধ্যে ঢেলে দিলাম। এবার 2 মিনিটের জন্য এটাকে একটু হতে দিতে হবে। দু মিনিট পর ধীরে ধীরে সাইড থেকে পুরো মিশ্রণটা যাতে সুন্দরভাবে হয়েছে কিনা দেখার জন্য একটু একটু করে ডিমটা তুলে নিতে হবে। এটা খুবই ভারী হয়ে যায়, তাই আস্তে আস্তে করে তুলবে। দেখো, উল্টে দেওয়ার পর আমি ওপর থেকে আরেকটু বাটার দিয়ে দিয়েছি। যদিও আজকের রান্নাটা পুরোটাই আমার হাজবেন্ড দেখিয়েছে, ওই করেছিল। দেখো, রেডি হয়ে গেছে আজকের অমলেট। এবার ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেব, তাহলেই রেডি হয়ে যাবে আজকের এই সুস্বাদু স্প্যানিশ অমলেট। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো কীরকম হয়।